18 आप लोग एक देश में घूम लेंगे पर ऐसा शिवलिंग नहीं पाएंगे जैसा यहाँ शिवलिंग है, क्योंकि यहाँ पर चेहरा बना हुआ है महा। তো আজকে আমাদের মধ্যে নতুন অতিথি এসেছে। দাদা একটু এদিকে আসবে। राम राम भाई। রাম রাম। দাদা কোথা থেকে আসছো? हम निकले আমরা এখন হাড়ি নিতে আসলাম। আর তো সবাইকে শুভ সকাল, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজ আমাদের মানে 10 দিনের যাত্রা শুরু করে দিলাম। এখন আমরা এখান থেকে স্নান করবো, তারপর দেখতেই পাচ্ছ যে তিলকচাঁদ যে মন্দির আছে, তিলকচাঁদ যে মন্দির, ওখানে আমরা ঠাকুরের দর্শন করব। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। প্রথমে আমি স্নান করব, তারপর ঠাকুরের দর্শন করতে যাব। চলো প্রথমে স্নান করে নিই, তারপর ঠাকুরের দর্শন করব, তারপর এখান থেকে বেরিয়ে যাব। আমরা আছি উত্তরপ্রদেশের তিলকচাঁদ মন্দিরে, সারা রাত এখানে ছিলাম। আর এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি, এখন ফ্রেশ হয়ে গেছি। তা এখন স্নান করব, তারপর মন্দিরে ঠাকুরকে দর্শন করব, মহাদেবকে, তারপর এখান থেকে সামনের দিকে এগিয়ে যাব। এখন আছি তিলোচান মহাদেব মন্দিরে। তো এখানে পুজো দেওয়া হয়ে গেছে আমার। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। তার আগে দাদার সাথে কথা বলবো। भैया इस मंदिर के बारे में थोड़ा डिटेल्स हम लोग को बोलिए। भैया ये मंदिर बहुत पुरानी है और यहाँ पे बहुत भीड़ लगती है। शिवरात्रि का मेला हो, सावन का मेला हो, बहुत दूर दूर से लोग आते हैं यहाँ पे। और ये मंदिर ये नहीं कि बैठाया गया है, यहाँ पे शिवलिंग अपने आप निकला है। आप पूरे देश में घूम लेंगे पर ऐसा शिवलिंग नहीं पाएंगे जैसा यहाँ शिवलिंग है, क्योंकि यहाँ पर चेहरा बना हुआ है। जैसे महाकाल में बनाया जाता है पर यहाँ बना हुआ है। हमने देखा है नीचे की तरफ। जी आपको हम दिखाए हैं। हाँ। अंदर पूरा से बना हुआ है चेहरा, आँख नाक सब भोलेनाथ का बना हुआ है। यहाँ साक्षात भोलेनाथ निकले हैं। आपका नाम? शुभम गुप्ता। শুভম গুপ্তা। তো দাদা ভাই আমাদের রাতের খাবার থেকে শুরু করে সকালের টিফিন পর্যন্ত নিয়ে চলে এসেছে। আর এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব। আর বেশিক্ষণ এখানে থাকবো না। আর বেশিটা দূরও যাত্রা নেই, এখান থেকে আর মাত্র 170 কিলোমিটার হবে। তো আমরা চেষ্টা করবো 2 দিনের মধ্যে পৌঁছে যাওয়ার। যে লুচি, আলুর তরকারি, চা আর গরম গরম জিলাপি। पानी সকালবেলা দাদাদের এখান থেকে টিফিন করছি। সবাই দেখো বসে পড়েছে টিফিন নিয়ে। এখান থেকে খাওয়া দাওয়া করবো, তারপর বেরিয়ে যাব। 10তম দিন তথা 10 দিনের যাত্রা শুরু হয়ে গেছে, সবাই প্রস্তুতি হয়ে গেছে। তো আজকে আমাদের মধ্যে নতুন অতিথি এসেছে। দাদা একটু এদিকে আসবে। राम राम भाई। রাম রাম। দাদা কোথা থেকে আসছো? हम निकले एमपी से, ऑल इंडिया ट्रेवल कर रहे हैं एमपी खरगोन जिले से। और हमें ये भाई लोगों ने यहाँ पे मिले हैं, ये जा रहे हैं अयोध्या और हम भी इनके साथ निकल रहे हैं अयोध्या। তো দাদা আসছে মধ্যপ্রদেশ থেকে পুরা অল ইন্ডিয়া ঘোরার জন্য। তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের তরফ থেকে। ভালোভাবে ঘুরুক। আমাদের ইচ্ছা করছে ঘুরতে দাদার সাথে, কিন্তু সময় বলে দেবে কি করব না করব। কিন্তু এখন আপাতত এখান থেকে বেরোনো যাক নাকি। আমাদের লক্ষ্য অযোধ্যায় ঘুরে আসি, রাম দর্শন করি, তারপর
তারপর চিন্তা ভাবনা করব এখান থেকে অন্য ট্যুর করব কি আমরা বাড়ি ফিরে যাব। তো আশা করা যায় এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, নতুন নতুন জায়গায় ট্যুরে যাব। তার জন্য তোমাদের সাপোর্ট খুবই দরকার, তাই তোমরা প্রচুর পরিমাণে সাপোর্ট করলেই আমরা আগামী দিনে নতুন নতুন ট্যুর দিতে পারবো, তাই তো? আর তোমাদের ভালোবাসা থাকলে আজকে 900 কিলোমিটার হয়েছে, একদিন 9000 কিলোমিটারও যেতে পারবো আমরা, তাই তোমাদের সাপোর্ট খুব দরকার। চলো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, দাদাকে ফোন করব, তারা আসবে, তারপর দাদার সাথে কথা বলবো, তারপর এখান থেকে বেরিয়ে যাব। তো দাদারা আমাদের হাইওয়ে পর্যন্ত ছেড়ে দিল, তারপর দাদারা চলে যাচ্ছে। এবার আমরা আমাদের জায়গা দিকে যাব, অযোধ্যার রাম মন্দিরের দিকে এখন আমরা রওনা দেবো। তো এখানে অনেকটা বেলা হয়ে গেল, দাদাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তো এখন চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। তো এখন আমরা আছি যেখানে এই যে জায়গাটা, সেই জায়গায় দেখতে হয় তোমরা, সেটা দুজন হেঁটে হেঁটে আসছে, আমি দাঁড় করাবো ওনাদের। নমস্কার, আমরা कहाँ से आ रही हो? कहाँ से हो? कहाँ से आप लोग? हम महाराष्ट्र बिहार का महाराष्ट्र। अच्छा, मुंबई। मुंबई से फिर आके आगे तो मेरा गाँव खूब लागे मुंबई से ज़्यादा दूर। वहाँ से पैदल? इधर बैटरी लाइफ आपका कितना दिन आपका में? एज कितना है? आपका एज कितना है? आपका उम्र आपका उम्र कितना है? और मेरे 57-58 58। आप लोग एक चीज देखिए, अरे हम हर 60 किलोमीटर 50 किलोमीटर अरे यार একদম কি বলবো, এখন সাইকেলের স্ট্যান্ড আমি দিই। সাইকেল স্ট্যান্ড দিতে আমরা বাধ্য হলাম, আমাদের পার্টনারটা অনেক আগে গেছে। आप लोग हम लोग का इम्प्रेशन है, आप लोग के लिए हम लोग आगे बढ़ेंगे, क्योंकि সবার ভালো इतना उम्र हो गया आप लोगों को, तो भी इतना रास्ते चल पाते, हम लोग साइकिल से आ रहे हैं। সেখানে অযোধ্যা রাম और बढ़िया से आ रहे हैं। महाराष्ट्र से कितना तारीख को घर से निकला? कितना तारीख को घर से निकला? वो कितना है मतलब कितना दिन हुआ? वाराणसी से हुआ था। এক মহিনা हो चुके। 200 এক মাস হয়ে গেছে ঘরের 220 থেকে বেরিয়েছে। এখনো 2-3 দিন লেগে যাবে তাদের পৌঁছতে। দেখো তো ধন্যবাদ জানাই এই কাকুদের, যারা 80-র কাছাকাছি প্রায় 1000-এরও বেশি 1300 কিলোমিটার বললো, 1300 কিলোমিটার হেঁটে আসছে, অসংখ্য ধন্যবাদ জানাই। তো এখন আমরা সাথে সাথে আমাদের যাত্রা অনেক কিছু যেতে হবে, তাহলে এগুলো আমরা হাতে নমস্তে রাম রাম। কাকুরা মহারাষ্ট্র থেকে আসছে, এগিয়ে গেছে। চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। ধন্যবাদ। আমরা যখন সকালে অযোধ্যার দিকে রওনা দিচ্ছিলাম, তখন দেখা হলো দুটো ভগবানের সাথে। ভগবান এই কারণে বলবো, 1300 কিলোমিটার কিছুতেই সম্ভব না, সম্ভব তখনই হয় যখন তারা ভগবানের অবতার হয়। একটা 50 বছরের লোকই হেঁটে যেতে পারে না, কিন্তু তারা 1300 কিলোমিটার হেঁটে আসছে। এইসব ব্যক্তিদের জন্যই আমাদের ইয়ং জেনারেশন আজ জেগে উঠছে, কারণ তারা যদি 1300 কিলোমিটার হেঁটে আসতে পারে, আমরা কেন পারবো না সাইকেলে করে এখান থেকে এটুকুনি যেতে? তাই আমরাও ঠিক করেছি এবার থেকে আরও দূরে দূরে যাব ঘুরতে, তোমাদের সাপোর্টে, এবং তোমাদের এত ভালোবাসা পাচ্ছি তার জন্য পুরো ভারত তথা অন্য দেশেও ঘোরার ইচ্ছা আমাদের জেগে উঠলো এই আঙ্কেলদের দেখে। তো চলো সামনের দিকে যাওয়া যাক। আমার সঙ্গী সাথী সব আগের দিকে চলে গেছে, এখন তাদেরকে ধরতে হবে। तो আমি এখন আছি हाउस टोल प्लाजा सामने, वहाँ पे इस अंकल के साथ मुलाकात हुआ है। राम राम अंकल जी। राम 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 भैया। तो अभी इस अंकल ने हम लोग सभी का जितना लोग हैं उनको चाय पिला रही है। बहुत बहुत धन्यवाद है सब लोग अंकल के का। भाई विधान अच्छा है, बहुत बड़ी बहुत अच्छी बात। आप शुक्रिया। लोग खुशी से जा रहे हैं, ये खुशी हुआ कि आप लोग साइकिल जा रहे हैं। ধন্যবাদ। कैसे তো আঙ্কেল এখন আমাদের এখানে চা খাওয়াবে, সবাই দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছি। তারপর চা খাওয়ার পর আবার এখান থেকে বেরিয়ে যাব। চলো এই চাটা খেয়ে নিই। আমি এখন আছি শাহগঞ্জের একটু আগে, সেখানে আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম যখন, তখন এই কাকুদের সাথে দেখা হলো। জয় শ্রীরাম। छत्तीसगढ़ से छत्तीसगढ़िया सबले बढ़िया। अंकल लोग छत्तीसगढ़ से आ रहे हैं पैदल। कितने लोग हैं आप लोग? 9 लोग 9 लोग आ रहे हैं। देखो 26 दिसंबर निकले हम।
तो बहुत प्रसन्न हुए इन लोगों से मिलके, आनंद में हम लोग भी बहुत अच्छा लगा। बहुत अच्छा लगा इन लोगों से मिलके। तो आते गुरु जी ওনারা ছত্তিশগড় থেকে যাচ্ছে আর আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে, রাস্তার মাঝখানে আমাদের দেখা হলো, তারপর ওনাদের সাথে অনেকটা সময় কাটালাম, অনেকটা ফটো তুললাম, তারপর এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব। এখন প্রায় 4:30-5টা বাজে গেল। দুপুরের খাবার এখনও খাওয়া হয়নি, কারণ আমরা সেমন দুপুরে খাবার এখনও হয়নি কারণ আমরা সেমন নিরামিষ হোটেল পাইনি। কারণ আগের দিন যখন আমরা বেনারস থেকে গঙ্গা স্নান করে বার হয়েছিলাম তখন থেকে আমরা আর আমিষ খাচ্ছি না, আগেও খাইনি আর এখন আরও বেছে খাচ্ছি, যে পেঁয়াজ রসুন কিচ্ছু দেওয়া থাকছে না সেসব খাবারগুলো আমরা খাচ্ছি। তো যে দুটো দাদা বাইকে করে গেছিলো, ওরা খাবার আনতে গেছে, দেখা যাক কতটা কী হয়। আর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দাদারা পিছনে আছে খাবার নিয়ে, তারপরে আসবে। চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। দাদা খাবার বানিয়ে তৈরি করে তারপর নিয়ে আসা হলো, নিরামিষ খাবার বানানোর পর তারপর নিয়ে আসা হলো। এখন সবাই রাস্তায় দাঁড়িয়ে খাবো। এখন সবাই খাচ্ছে, দেখো আমার কাছে রুটি আছে। এখন বাজে 4:50, এখন বাজে 4টে বাজে। সন্তুকে টাইমটা দেখাতে বলো, সন্তু ঘড়িটা অন কর। 4:51। আমি ব্যাক ক্যামেরা করবো, আমি একটু ব্যাক ক্যামেরা করবো, দাঁড়াও। এখন বাজে 4টে, এখন আমরা খাওয়া দাওয়া করছি সবাই। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা সাইকেল চালাচ্ছি। তো আজকে আমাদের টার্গেট ছিল 100-র কাছাকাছি, আর সেই টার্গেট আমরা পূরণ করে দেবো। যতক্ষণ না টার্গেট পূরণ না হবে ততক্ষণ আমরা সাইকেলের প্যাডেল বন্ধ করছি না। আপাতত আমরা 60 কিলোমিটারের বেশি চলে এসেছি, এখনও 40 কিংবা 35 কিলোমিটার যেতে হবে সামনে। যতটা চেষ্টা করব আগিয়ে থাকার, কারণ কাল সকালে 12টার মধ্যে আমরা অযোধ্যায় পৌঁছে যাব। খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। তো আমরা বেনওয়ায়ে আছি, কারণ কালকে বেনারস থেকে আমরা গঙ্গা স্নান করার পর তারপর থেকে আর আমরা আমিষ খাবো না, তাই আজ থেকে আমরা রান্না করে খাবো। তার জন্য এখন হাঁড়ি নিতে আসলাম, আর গ্যাস ওভেন তো আমার কাছে আছে, আমি দাদা হাঁড়ি নিতে এসেছি। তো এখান থেকে হাঁড়ি নিয়ে গিয়ে এখন খিচুড়ি রান্না হবে। চলো যাই, আজকে রাতটা খুবই মজার হতে চলেছে। খুব আনন্দ হবে, কারণ এখান থেকে আর বেশি দূর নেই অযোধ্যার রাম মন্দির। 800 কিলোমিটার তো আমরা চলে এসেছি, আর এখান থেকে আর বেশি দূর নেই। তাই আজকে আর একদিন তো একটু মজা করবোই। চলো সামনের দিকে, চলো রান্নার কাছে যাওয়া যাক। হাঁড়ি নেওয়া হয়ে গেছে, এখন সামনের দিকে যাবো। তো আমি আর দাদা এসেছিলাম হাঁড়ি আর চামচ কিনতে, কেনা হয়ে গেছে। এখন যাবো, কি খিচুড়ি তৈরি হবে। চলো, মানে আজ আজকে আমাদের 10 দিনের যাত্রা এখানে সমাপ্ত করছি, কেননা কালকে 100 কিলোমিটার পথ গেলে আমাদের অযোধ্যা পৌঁছে যাবো। সকাল সকাল রওনা দেবো, তার জন্য আজকে সকাল সকাল স্টার্ট করে দিলাম। যেটা হবে মটরশুঁটি আছে, এদিকে মুগ ডাল আছে, আলু
পাচ্ছ খিচুড়ি পুরো রান্না হয়ে আসছে। আর আমাদের রাঁধুনি দাদাভাই তো আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে খিচুড়ি। আর নিয়ে এসেছি খাওয়ার জন্য চানাচুর। তো খুব জমিয়ে খাবো, কিন্তু টেনশন হচ্ছে, দেখো টেনশন হচ্ছে যদি এটা কোনো রকম সমস্যা হয় তাহলে কি হবে। তো আমাদের খিচুড়ি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ রেডি। खाना बन गया है। খানা বান গায়ে अभी পুরো রেডি হয়ে গেছে। তো আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে আর দেখো রেডি, সব রেডি। এখন এগুলো আমরা খাবো, তারপর চলো একদম গরম খিচুড়ি খেয়ে নেবো, তারপর শুয়ে পড়বো। তোমার ভিডিও যেখান থেকে দেখছো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আমি খাওয়াটা শেষ করে নিই। হয়ে গেছে এখন, আর 3 জনের খাওয়া বাকি আছে, তারা এখন খাচ্ছে। তোমাদেরকে দেখাবো তাদের খাওয়া হয়ে গেলে আমরা এই জায়গাটা পরিষ্কার করব, তারপর আমরা শুতে যাব। বললাম এই যে জায়গাটায় খাচ্ছে এই জায়গাটা পরিষ্কার করব খাওয়ার পর, তারপর আবার আমরা শোবো। দেখতে পাচ্ছ এই জায়গাটায় সবাই সন্তু খাচ্ছে, দাদা খাচ্ছে, এখানে সবাই খাচ্ছে। সবারই খাওয়া হয়ে যাওয়ার পর তারপর এই জায়গাটা পরিষ্কার করবো, ভালো করে ধোবো, পরিষ্কার করবো, তারপর আমরা শুতে যাব। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর একটা কথা জিজ্ঞেস করবো দাদা, এক মিনিট। हम लोग 10 दिन से चल रहे हैं, पहली बार खाना बनाया हुआ है, कैसा लगा? बहुत बढ़िया, बहुत शानदार खाना था। खिचड़ी मजा आ अच्छा गया। लगा ना? मजा आएगा ना? मजा आ गया, पेट फुल हो गया है। बहुत अच्छा। चला তো আমরা 10 দিনের ট্যুরে এখনো ভাত রান্না করে খাইনি। আজকে প্রথম আমরা রান্না করে খেলাম খিচুড়ি। আমাদের অভিজ্ঞতা রাস্তায় বেরিয়ে অনেকটা বাড়লো। আজকে অনেক সাহস, আত্মবিশ্বাস পেলাম, কারণ এরকম দাদাদের জন্য প্রচুর ভালো লাগে। কারণ অনেকটা আমাদের উৎসাহ করে রান্না বানানোর মূল জায়গায় কিন্তু দাদা ছিল। আর এত সুন্দর রান্না হয়েছে কি বলবো। थैंक यू। মানে কি হেভি রান্না হয়েছে। আর বাড়িতে যেটা খাই আর রাস্তায় যেটা খাই মানে কোনোটাই পার্থক্য পেলাম না খুঁজে। খুব ভালো হয়েছে। আর আজকের আমাদের 10 দিনের যাত্রা এখানে শেষ করছি। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের জন্য ভিডিও এই পর্যন্তই। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।